দুই ভাই কেউ সেরকম পরিচালনা করতেই পারে না, উল্টো আরো দুজনের টানাটানিতে রাজ্যটাই পথে বসে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অভাব বেড়ে যাচ্ছে, অনটন বেড়ে যাচ্ছে। রাজ্য আর আগের মতো নেই, দিন দিন শুধু অবনতি হচ্ছে। এভাবেই কেটে গেল বহু বছর। তারা দুজনেই ততদিনে বৃদ্ধ হয়ে গেছে। তারা দুজনেই একদিন হঠাৎ করে একটি স্বপ্ন দেখলো। তাদের স্বপ্নে তাদের বাবা আসলো, এসে বলতেছে, বাবা সেদিন একটা কথা আমি বলতে চাইছিলাম কিন্তু বলতে পাইনি। কথাটা হলো, আব্দুর রহমান আর আব্দুল বাসেত তোরা দুজনের কেউ রাজ্যের দায়িত্ব নিস না, রাজ্যের দায়িত্ব দিস রাজ জ্যোতিষীকে। তিনি অনেক বুদ্ধিমান, তিনি এই রাজ্যটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবে। তোদেরকে না দেওয়ার কারণ হলো তোরা দুই ভাই, এক ভাইকে দিলে আরেক ভাই মন খারাপ করবি, আরেক ভাইকে দিলে আরেক ভাই মন খারাপ করবি, তখন তোদের দুই ভাইয়ের টানাটানিতে রাজ্যটাই শেষ হয়ে যাবে। কিন্তু আমি সেটা বলতে পারিনি। আরেকটা কথা, ক্ষমতা নিয়ে কখনোই অপব্যবহার করবি না। এই দেখ, আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমি দুনিয়াতে একজন রাজা ছিলাম, তবে আজকে আমার খালি হাতেই চলে যেতে হচ্ছে। দুনিয়ার কিছুই আমি নিয়ে যেতে পারছি না, শুধু সাথে যাচ্ছে আমলনামা। তাই তোদের দুই ভাইকে আমি এটাই বলতে চেয়েছিলাম, ক্ষমতার জন্য কখনোই দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করিস না। তোরা একসাথে থাকিস, ভালো থাকিস। কিন্তু আমি বলতে পারিনি, তার আগে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। তখন দুই ভাই তাদের ভুলটা বুঝতে পেরেছিল, কিন্তু ততদিনে ভুল বুঝে কোনো লাভ হয়নি। ততদিনে তারা জীবনের শেষ পর্যায়ে, আর যা ভুল হওয়ার তা তো হয়ে